আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরি থেকে দূরে থাকুন। রমাদান কারীম শুরু হয়েছে আজ থেকে, আলহামদুলিল্লাহ। রোজা রেখেছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন। বাকি রোজার জন্য আল্লাহ রাখা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রমজান দিয়েছেন এক মাস। রমজানের যে কার্যকারিতা, রমজানের যে গুণ, সেটা ইলাহার কার্যকারিতা, অর্থাৎ ইমানের কার্যকারিতা, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন ইলাহা। তিনি একইমাত্র ইলাহা, আর কোনো ইলাহা নাই। এই ইলাহার কার্যকারিতা দ্বারা মাহে রমাদানকে সাজানো হয়েছে। মাহে রমজানের যে অর্থাৎ চরিত্র, যে আখলাক স্বভাব, যে মাহে রমজানের নূর, এরই ভিতরে মানবের দুনিয়া এবং আখিরাতের, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করে দিয়েছেন, এ আমার রাসূল, এ আমার নবী, খাতাবুন নবী, আইয়ুহান নবী, অর্থাৎ এই মুহাম্মদই আমার নবী। আমাকে যদি পেতে চাও, আমার নবীকে অনুসরণ করো, নবীর ডাকে সাড়া দাও, নবীর আনুগত্য করো, নবীর অনুশাসন মেনে নাও। তা নবীকে শিক্ষা দিয়েছেন। এই মাহে রমজানের তাৎপর্য, মাহে রমজান দ্বারা, অর্থাৎ মাহে রমজানের ভিতরে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনুল করিম, রিসালাত, ফরজ সুন্নাত সব কিছু নবীর কার্যকর করা হয়েছে, নবীর উপরে এটা প্রয়োগ করা হয়েছে। যেরকম একটা জিনিস দেখেন, একটা জিনিস হলো যে ওষুধ যখন বানায় তখন তখন কারোর উপরে প্রয়োগ করে টেস্ট করার জন্য, যে অর্থাৎ ওষুধটা কার্যকর হচ্ছে কিনা। ওই রকম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুতাক্কিল, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা ছিল যে উনি এই কাজটা করতে পারবেন। মুতাক্কিল, বিশ্বাসযোগ্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছিলেন, এবং আল্লাহ তাআলা ওনাকে মুতাক্কিল ঘোষণা দিয়েছেন, অর্থাৎ যোগ্যতা, উনি যোগ্যতা সম্পন্ন। উনি কোরআন সুন্নাহ, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ফরজ সুন্নাতকে জমিনের উপরে বাস্তবায়ন করার জন্য যোগ্যতা সম্পন্ন ছিলেন। উনি সেটা সম্পূর্ণ করেছিলেন এবং উনি সেটা বাস্তবায়ন করেছিলেন, এবং উনি এতে পিছপা হন নাই, লজ্জিত হন নাই। উনি আল্লাহর দাসত্বে কোনো প্রকার হেলামি, অবজ্ঞা, উপেক্ষা করেন নাই, কোনো প্রকার ছলচাতুরির আশ্রয় নেন নাই। আল্লাহ তাআলা ওনাকে যেভাবে আদেশ নির্দেশ দান করেছেন সেইভাবে উনি তা সমাধান করার চেষ্টা করেছেন। উনি নিষ্পাপ ছিলেন। তারপরও আল্লাহ তাআলা ইজাজার ভিতরে যখন ইসলামের বিজয় আসবে, এই বিজয়টা, ইসলামের বিজয় কিন্তু আমরা বর্তমান প্রচলিত মুসলমানরা কিন্তু অমুক দল, গোষ্ঠী, অমুক ব্যক্তির উপরে এটা প্রয়োগ করার, অর্থাৎ নেওয়া হয়, কৃতিত্ব নেওয়া হয়। আসলে কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, বিভিন্ন জিহাদে বিজয় আসতে লাগলো, বিজয় করতে লাগলেন, ইসলামের বিজয়ে দিক বিদিক ছড়িয়ে দিতে থাকলো। তখনই কিন্তু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি মারো নাই, আমি মারছি। তুমি কাফেরের গর্দানে মারো না, আমি মারছি। আমি তাদের পিঠে, হাতে, গর্দানে আমি মারছি। আল্লাহ তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষ্ক্রিয় করে দিলেন।
এখন নবী সাল্লাল্লাহু সাল্লাম যদি মারতেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম যদি মারতেন, তাহলে পরে উনি কৃতিত্ব নিতে পারতেন। উনি তো মারতে পারেন নাই, মারেন নাই, মেরেছেন আল্লাহ তাআলা। এখন আল্লাহর সাথে কে দুশ্মনী করবে কে করবে না এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু বর্ণনা করা হয়েছে এর এই পরিচয়, এর এই পরিচয়, এটা বর্ণনা করেছে। যে কারণে সতর্ক সাবধান আমাদের থাকতে হবে, সতর্ক এবং সাবধান থাকতে হবে। একটা মুসলিম যখন কথা বলে, সে মুসলিম যখন কাজ করে, এটা পৃথিবীর জন্য দর্শনীয় হয়ে যায়, এটা পৃথিবীর জন্য দর্শনীয় হয়ে যায়, মানুষ দেখে। একজন মুসলিম সারা দুনিয়াকে যাচাই করতে পারে, এবং একজন মুসলিম যাকে বলা হয় মমিন, মমিন থেকে মুসলিম হয়। একজন মমিন মানে ইসলাম বা দৃঢ়তা থাকে। একজন মমিন কিন্তু মানুষ যদি কথা বলে, উনি বুঝে ফেলে যে কথাটা মুনাফেকি না কাফেরি না শিরিককারী না কুফুরিকারী, কথাটা বুঝে ফেলে, কথাটা কী উদ্দেশ্যে বলছে এটা বুঝে ফেলে, কাজগুলো বুঝে ফেলে। কারণ কোরআনুল করিমে এই জন্যই বোঝে, কোরআনুল করিমে এইসব কথাবার্তা কাজকর্মের বর্ণনা আছে। কাফের, মুনাফেক, জালিম, ফাসেক, শিরিককারী, কুফুরিকারী, এসবগুলো বর্ণনা করা আছে। তা এখন যেগুলো বর্ণনা করা আছে, এখন কেউ যদি একটা মুনাফেকি কথা বলে, মিথ্যা কথা বলে, তো সে, কারণ তার কথাটা কোরআন সুন্নাহর সাথে মিল নেই, তার কথাটা কোরআন সুন্নাহর সাথে মিল নেই। সে যতই মুসলিম দাবি করুক না কেন, কিন্তু তার কথা কাজ মিল নাই, না থাকার কারণে মানুষ যারা মুমিন তারা কিন্তু ধরে ফেলতে পারে। এটা কিন্তু গায়েবের কথা না, এটা গায়েবের বিষয়টা কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা আরোপ করা হলো। এই জন্য তার জন্য জাহান্নাম যথেষ্ট। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, ওনাকে যতটুকু জানানো হয়েছে উনি ততটুকু জানেন, তা কোরআন দ্বারা, কোরআন সুন্নাহ অনুযায়ী ওনাকে জানানো হয়েছে যে আমি নাম বলবো না, কিন্তু তুমি মুনাফিকদের চিনতে পারবা, তার এই কার কথা, তার এই কাজ, এই কর্ম তুমি চিনতে পারবা। এটা মুসলমানদের জন্য সহজ, আমলের জন্য সহজ। যে একজন মুনাফিকি করতেছে, তার থেকে দূরে থাকো, তার সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই, তার থেকে দূরে থাকো। সে তার মুনাফিকি করুক, আপনি আপনার ডিউটি করেন, আমি আমার ডিউটি করলাম। অর্থাৎ প্রতিটা মুহূর্ত একজন মুসলিম তার এত বোধশক্তি সম্পন্ন, একজন মুসলিম এত তীক্ষ্ণ নজর, বুদ্ধি, অর্থাৎ সে চতুর্দিক থেকে পরিস্থিতিকে সামাল দিতে পারে, কারণ সে পরিস্থিতি অবলোকন করতে পারে এবং তার ফলাফলও সম্বন্ধে সচেতন থাকে, যে সে যে কথাটা বলছে বিষয়টা কি, সে কাজটা করতেছে কারণটা কি। এটা কিন্তু কোরআন সুন্নাহর ভিতর বর্ণনা আছে। আল্লাহ তাআলা একজন মুসলমানের জীবনকে সুন্দর করে পরিচালনার ব্যবস্থা করেছেন, যা অন্যদের মাঝে নাই, মুসলমানের ভিতরে আছে। মুসলমানরা হলেন জ্ঞানী, কোনো মুসলিম মূর্খ না। একটা হাদিসও যদি আপনি জানেন, সেইটা যদি বোঝেন, সেটার উপরে যদি দৃঢ় থাকেন, আমল করেন, আপনি জ্ঞানী। কিন্তু আপনি দুনিয়া সমান জ্ঞান অর্জন করলেন, আমলে আনলেন না, আপনি কিন্তু আপনার জ্ঞান আপনার উপকার আসলো না, ইসলামের জন্য কোনো উপকার আসলো না। দাবি করা যায় জ্ঞানী, ওই জ্ঞানের কোনো ভিত্তি নেই। অর্থাৎ একজন মুসলিম তার চোখ, হাত, মুখ সবসময় সজাগ থাকে। একজন মুসলিম মানুষকে সবসময় কি করবে? মুসলমানের কাজ হলো মানুষের মাঝে সুস্থিরতা ফিরিয়ে আনা। কোনো মুসলমান কখনো সমাজে কোনো প্রকার
অর্থাৎ সমাজ বিশৃঙ্খলা হোক, মানুষের মাঝে আতঙ্ক ছড়াক, মানুষকে হুমকি ধুমকি দিয়ে মানুষের সমাজকে বন্দি করে রাখা, আতঙ্কগ্রস্ত করা, ভীতসন্ত্রস্ত করা, এগুলা কিন্তু কোনো মুসলমানের রাষ্ট্র খেলাফতের কাজ না। মুসলমানের কাজ হলো মানুষের ভিতরে সবসময় সুস্থিতা ফিরিয়ে আনা, মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সকল প্রকার ভয় ভীতির থেকে সাধারণ মানুষকে অর্থাৎ সাধারণ মানুষকে নিরাপদ রাখা। একমাত্র আল্লাহকেই ভয় করবে। কোনো শাসক যদি, কোনো কর্তা যদি, কোনো পিতামাতা যদি সবসময় বাচ্চাদেরকে অর্থাৎ হুমকি দুমকি মারবো কাটবো একথা যদি বলতে থাকে, বা সমাজে যারা সমাজপতি বা যারা জনপদের প্রতিনিধিত্ব করে, যারা ইমাম, যারা ধরেন বর্তমান সমাজ ব্যবস্থা, কেউ প্রেসিডেন্ট, কেউ রাজা, কেউ অর্থাৎ ওই বলে আর কি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এইসবগুলা যদি এবং সমাজে আরও যারা দায়িত্ববানরা তারা যদি সব সময় হুমকি ভাষা কথা বলে, তারা যদি সব সময় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়, তখন মানুষ কিন্তু আর কোনো আশ্রয়স্থল পায় না। আপনি দেখবেন সমাজে যখন মানুষ ওই কোনো রাষ্ট্র ব্যবস্থার কাছে যায়, যখন সেখান থেকে সেবা না পায় তখন মানুষ হতাশা হয়ে যায়। তখন মানুষ ঘরে আসে ওই আল্লাহর কাছেই তার দাবি পেশ করতে থাকে, অর্থাৎ ওই আমাদের মাগুরা ভাষায় আর কি বক 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 করে, অর্থাৎ নিজের খেয়াল অনুযায়ী অর্থাৎ উদাসীন মনে একাগ্র চিত্রে আল্লাহর কাছে বলে যে সবই দেখলাম, আল্লাহ ছাড়া আর আমাদের কোনো গতি নাই। তো একজন সমাজের মানুষ যখন নির্যাতিত হয়, বঞ্চিত হয়, উপেক্ষিত হয়, লাঞ্ছিত হয় এবং তার অধিকার থেকে যখন সে বঞ্চিত হয়ে যায়, তখন সে সমাজে অর্থাৎ সমাজপতিদের কাছ থেকে যখন সে অর্থাৎ উপেক্ষিত হয়, তার অধিকার সমূহ আদায় করার মতন কোনো রাস্তা থাকে না, তখন কিন্তু সে আল্লাহর কাছে ফরিয়াদ করে। তখন সমাজের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে। এ ফরিয়াদের ভিতরে নির্যাতিত মানুষের ফরিয়াদ, এটা আল্লাহর সাথে কোনো দেওয়াল থাকে না, মাঝে কোনো দেওয়াল থাকে না, মাঝে কোনো ব্যারিকেড থাকে না। এটা এ দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সে যদি কাফেরও হয়ে যায়, সে যে কোনো ধর্মেরই হয়ে যায়, সে যদি নির্যাতিত হয়, বঞ্চিত হয়, সে যদি উপেক্ষিত হয়, তার অধিকার সম্বন্ধে যদি সে অর্থাৎ উপেক্ষিত হয় এবং সে যদি হাদিসের রাসূলে আছে কোনো ব্যক্তি, কোনো বাড়ি তার প্রতিবেশীর সাথে যদি সে খারাপ আচরণ করে, তার প্রতিবেশী যদি সবসময় ভীত সন্ত্রস্ত থাকে তার হুমকি ধুমকির কাছে, তার ক্ষমতা পাওয়ারের কাছে, তখন কিন্তু ওই ব্যক্তি সে জালিমে পরিণত হয়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছে এবং সমাজের মানুষও তার প্রতি ঘৃণা বিদ্বেষ লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে এবং এইসব অভিশাপ কার্যকর হয়ে যায়। মজলুম এর ভিতরে আর আল্লাহ তাআলার ভিতরে কোনো দেওয়াল থাকে না। মানুষ যখন একের পর এক যখন নির্যাতিত হয়, বঞ্চিত হয়, তখন সে কিন্তু সমাজে যখন কোনো এর ন্যায় বিচার সুবিচার না পায়, তখন সে কিন্তু এক মনে, আপনারাও খেয়াল করে দেখেন, আপনি বাজারে গেলেন বা অফিসে গেলেন, আপনার কাজটা হলো না, কাজটা সঠিক, তখন আপনি কিন্তু আনমনে
অর্থাৎ আপনার অন্তর থেকে বদদুয়া বেরিয়ে আসে যে আল্লাহ, তুমি এই সমাজ থেকে, এই নির্যাতন থেকে আমাকে রক্ষা করো। তা সমাজ ব্যবস্থা যখন বর্তমান বিশ্ব সমাজ ব্যবস্থা, কি বাংলাদেশ বলেন, কি ভারত বলেন, কি পাকিস্তান বলেন, কি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সারা বিশ্বব্যাপী, চীন বলেন, জাপান ফিরান, সারা বিশ্বব্যাপী এই যে শাসক দ্বারা, অর্থাৎ স্বজাতির উপরে, শাসক দ্বারা স্বজাতির উপরে যে অত্যাচার, নির্যাতন, ভয়, ভীতি, এটা যখন চলতে থাকে তখন মানুষের আর কোনো আশ্রয় স্থল থাকে না। তখন মানুষ নিরুপায় হয়ে সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। এখনই দেখুন আপনি বাংলাদেশ সারা বিশ্বব্যাপী, আপনারা হয়তো কথাটাকে অবজ্ঞা করতে পারেন, কিন্তু এটাই সঠিক। যে সঠিক এই কারণেই বলছে, মানুষ সর্বক্ষেত্রে তার ধর্মীয় অধিকার, তার সামাজিক অধিকার, ন্যায়নীতি, ইনসাফ, ইনসানিয়াত, অর্থাৎ কোথাও রাষ্ট্র ব্যবস্থা দ্বারা মানুষ উপকৃত পায় না। আপনি ম্যাক্সিমাম মানুষ, শতকরা ৯৫% মানুষ এই বিচার ব্যবস্থার অর্থনৈতিক জুলুম থেকে বাঁচার জন্য, এবং অর্থনৈতিক জুলুম তো হচ্ছে, এবং এই জুলুম দ্বারা আপনি দেখবেন একটা মামলা যদি হয় তাহলে পরে মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে এগুলো চলতে থাকে। তা আপনি ৫০০ টাকার চুরি হয়েছে, চোরের জন্য আপনি থানায় যাবেন, থানার থেকে কোর্টে মামলা যাবে, তার উকিলের জন্য ৫০০ টাকা চুরি করেছে, এখন উকিলে দেওয়া লাগবে ২,০০০, ৫,০০০, ১০,০০০, এইভাবে ডেটও আপনাকে পড়তে থাকবে। যে কোনো পাওনা, দিনাদার এবং যে কোনো ক্ষেত্র থেকে, অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি, এগুলা কিন্তু সমাজে হচ্ছে। অর্থাৎ এই কারণে শতকরা ৯৫% মানুষ কোর্ট কাছারি যেতে ভয় করে। এই যে বাংলাদেশে, অন্যদের বাদ দিলাম, বাংলাদেশের যে অপরাধ সমূহ, এই অপরাধ শতকরা ৯৫% মানুষ, অর্থাৎ এটা কোর্ট কাছারিতে না যে সালিশ বিচারে, এইটে রাষ্ট্রীয় প্রশাসন দিকে ধাবিত না হয়ে গেলেই তো তারা, অর্থাৎ লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে, তার ফল আসবে না, অর্থাৎ নানান ঝামেলায় পেঁচিয়ে যাবে, যে কারণে মানুষ ঝামেলা মুক্ত হওয়ার জন্য সব সময়, অর্থাৎ নিরাপদে থাকে। যে ক্ষতিটা হয়ে গেছে বাইরে বাপুরে, আমার আর লাগবেন না, আমার যা হবার হয়ে গেছে, অর্থাৎ ওই মুরগি চুরি করে নিয়ে গেল শিয়ালের মন তো বুঝলাম, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে খেলতে থাকে। অর্থাৎ সামাজিক যে অপরাধ, ক্রাইম, এটা ৯৫%, এটা প্রকাশ ঘটে না, এটা ৯৫% প্রকাশ ঘটে না। অর্থাৎ কখন ঘটে? প্রকাশ ঘটে যখন মানুষ থানা, যখন মানুষ প্রশাসনের কাছে যায়, যখন মানুষ, অর্থাৎ রাষ্ট্রীয় যারা কর্ণধার তাদের কাছে যায়, কোর্ট কাছারিতে যায়, সেখানে কিন্তু মানুষের অধিকার সমূহ বাস্তবায়ন হয় না। এরকম সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে, অর্থাৎ মানুষের মাঝে এইসব যেটাকে বঞ্চিত ধারা অব্যাহত রয়েছে, এবং সমাজ ব্যবস্থায় এরকম অব্যাহত রয়েছে। কিন্তু একদিনই হয় নাই, বা এই সরকারের আন্ডারেও হয় নাই, আগামী সরকারও না। এইভাবে সমাজ ব্যবস্থা সেই ব্রিটিশ, সেই মোগল, সেই পাকিস্তান, সেই বাংলাদেশ, সেই প্রশাসনিক
দপ্তর কার্যকারিতা, এই ফাইলবন্দি অফিস আদালত এর কার্যকারিতা, যে দল ক্ষমতায় যায় তারাই রাষ্ট্রের, দেশের, জনপদের সব বিষয়ে তারাই অধিকারভুক্ত হয় এবং আর বাকিটা সবই বঞ্চিত হয়, উপেক্ষিত হয়, নানান ফিতনার ভিতরে জড়িত থাকে। তখন মানুষ তার অধিকার যখন সমাজে পায় না, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর আল্লাহর কাছে যখন ফরিয়াদ শুরু হয়ে যায়, এটা কিন্তু ফয়সালা দ্রুত হয়ে যায়। এটা ফয়সালা দ্রুত হয়ে যায়। আপনারা কেউ রাগ করেন আর না করেন, যেটা সত্য কথা সেটা বলতেই হবে। এটা কে আপনি, কে আমি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ইসলামিক দল, এটা দেখার কোনো, এখন কে আলেম কে জালেম দেখার কোনো বিষয় না। বিষয়টা হলো যে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা হিসাবে আমাদের ইবাদত, অর্থাৎ আমরা গোলাম, তা মালিকের হক, এই গোলামের অর্থাৎ গোলামি করা, এইটি আল্লাহ তাআলার প্রাপ্য, আল্লাহ তাআলাকে দিতে হবে। তা এই বোধ শক্তিটা যদি আমাদের মাঝে থাকে, তাহলে পারে আপনি যদি মনে করেন যে আমার কথা, আমার কাজ হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে, তাহলে পরে আপনার আমার পক্ষে অর্থাৎ সমাজে অপরাধ করা সম্ভব না। জুলুম করা, নির্যাতন করা, সমাজকে নানান হুমকি দুমকি দ্বারা সমাজের মানুষকে দাবিয়ে রাখা, এটা কিন্তু একেবারেই বেমানান হয়ে যায়। একটা রাষ্ট্র খেলাফত ব্যবস্থায় বেমানান হয়ে যায়। সমাজে যখন অস্বস্তিকর পরিবেশ এসে যায়, সমাজে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। মানুষ যখন সমাজে নিরুপায় হয়ে যায়, সমাজ ব্যবস্থার থেকে নিরুপায় হয়ে যায়, সমাজে যারা দায়িত্ববান তাদের কাছ থেকে নিরুপায় হয়ে যায়, তখন সে নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ তুমি আমাদেরকে, কুরআনুল কারীমেই আছে যে আমাদেরকে এমন একটা শাসন ব্যবস্থা এনে দাও, তারা আমাদের নির্যাতন করবে না, বঞ্চিত করবে না, উপেক্ষিত করবে না। এই বিষয়টা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আমার মনে হয় প্রেক্ষাপটে মনে হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এই যে মানুষের ফরিয়াদ, মানুষের আকুতি মিনতি, মানুষের কান্না, মানুষের কান্নাটা একটা চিৎকার আছে আর একটা বুবা কান্না আছে, অর্থাৎ শব্দহীন কান্না, নীরবে কান্না, নীরবে চোখের পানি ফেলা, নীরবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের অধিকার আছে, প্রত্যেকটা মানুষের তার সত্যতা, তার ন্যায় নীতি, তার ইনসাফ, একজন অপরাধী তারও অধিকার আছে যে সে যে অপরাধী না এইটা প্রমাণ পেশ করা এবং এর সাক্ষী পেশ করা। কোনো অপরাধী অবশ্যই তার অপরাধ সে যে করেছে, সে যদি অপরাধ করে সে স্বীকার যাবে, আর সে যদি অপরাধ না করে, এটা মুসলমানদের চরিত্র, আর যদি না করে তাহলে পরে তাকে অবশ্যই তার, সে যে অপরাধী না এই ব্যাপারে তার প্রমাণ, তার সাক্ষী, তার অধিকার দিতেই হবে। আবার যে অর্থাৎ বাদী, তারও সাক্ষী প্রমাণ হাজির করতে হবে। উভয়েরই অধিকার থাকবে। কিন্তু বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট, সেই অধিকারটুকু নেই। ওই মানুষকে ধরল,
এটা রাষ্ট্র ব্যবস্থা। যে দলই ক্ষমতা যাক তাদের এই চরিত্র, এইটাই করে আসতেছে। আপনি বিএনপির সময় বিএনপির শাসনও দেখেছি, আওয়ামী লীগের শাসনও দেখতেছি, গভীরভাবে পর্যবেক্ষণ হচ্ছে। অর্থাৎ যে 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 যাই করুক তাকে ঢুকিয়ে বিভিন্ন নামে মামলা দিয়ে ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ তাকে রিমান্ডে নিয়ে, অর্থাৎ মারিয়ে কেটে তাকে স্বীকারোক্তি করে কোর্টে চালান দিয়ে ওই মামলাতে ফেলে দিল। ওই যে সে পড়তেই থাকলো, সে পচতেই থাকলো, সে জেলে পচতেই থাকলো, তার পরিবার পরিজন ধ্বংস হইতেই থাকলো, পরিবার পরিজন ধ্বংস হইতেই থাকলো। হচ্ছে এইভাবে সমাজে চলছে, এইভাবে সমাজ চলছে। আর প্রশাসন থেকে যারাই ক্ষমতা যায়, এই প্রশাসনের পাওয়ারটাকে তারা ব্যবহার করে তাদের ভীষণ তারা সাকসেসফুল করার চেষ্টা করে। এবং বাংলাদেশ সহ বিশ্ব, অর্থাৎ উদরপিণ্ডি বুদর ঘাড়ে একজন, অর্থাৎ সে যে কোনো অর্থাৎ প্রতিবাদের অংশ নিক, দেখবেন যে ওখানে অন্য লোক ঢুকিয়ে যাবে, তারা এটাকে নষ্ট করার চেষ্টা করবে, নানান ধরনের কর্মকাণ্ড করে ওই প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার প্ল্যান। এটা কিন্তু সমাজে সকল সরকারের সময় এটা হয়ে আসতেছে। যে এইসব প্রথা, এইসব প্রথা বিলুপ্ত হইতে হবে। একজন সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটা স্বচ্ছ হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকতে হবে, প্রত্যেকটা নাগরিকের তার ধর্মীয় অধিকার থাকতে হবে। ধর্ম কি মানুষকে ক্ষতি করে? এই যে দেখেন, ওই কালকে বাংলাদেশের রোজা, আবার কালকেও নাকি পয়লা বৈশাখ শুনলাম আর কি। এক টেলিভিশনে বোধহয় এটিএনে না কোন টেলিভিশনে দেখলাম, এক ব্যক্তি বক্তব্য দিচ্ছে, অর্থাৎ যেটাকে টকশো বলতেছে। সে কিন্তু মুসলিম। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, সে মুসলিম হওয়ার পরে সে প্রথম আনলো সে বলতেছে পয়লা বৈশাখের শুভেচ্ছা, কিন্তু মাহে রমজানের সে মাহে রমজানের কোনো কথা বলল না। তো এই যে ইসলাম সম্বন্ধে একজন মুসলমানের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির যে অনীহা, মুসলমান হওয়ার পরেও এই যে অনীহা, এই যে সমাজে এইভাবে অনীহা গড়ে তোলা হয়েছে ইসলামকে ছোট করার জন্য, নিকৃষ্ট করার জন্য, ইসলামকে নানা উপায়ে হেয় প্রতিপন্ন করার জন্য, এই যে রেডিও টেলিভিশন সংবাদপত্রগুলা যেভাবে ইসলামকে কিভাবে নিকৃষ্ট করবে, কিভাবে অর্থাৎ ইসলামকে বিপর্যয় বিধ্বস্ত করবে, এই তালি সব সময় প্রচার হচ্ছে। কিন্তু মানুষের কথা, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, তার সামাজিক নিরাপত্তা, তা আমি যে একটা কথা বললাম, আমার কথাটা নিরাপত্তা থাকতে হবে, আমার কথাটা নিরাপত্তা থাকতে হবে, আমার কথাটা কারোর ক্ষতি যাতে না হয়, হিংসা বিদ্বেষের জন্য না আসে, সমাজের জন্য অর্থাৎ অশৃঙ্খল ক্ষেত্র তৈরি না হয়, আমার নিরাপদ থাকতে হবে, আমার কথাটাকে নিরাপদ রাখতে হবে, আমার কথাকে মানুষের কাছে অর্থাৎ আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা সত্য সেটাই বলতে হবে। প্রত্যেকটা মুসলমান তার কথা, তার কাজ, তার ন্যায় নীতি
এটা আল্লাহ রসুল যে জুলুম মুক্ত, এটা সমাজের পর স্থির রাখতে হবে। তা আমাদের সমাজ ব্যবস্থা, আচ্ছা রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এরকম ইসলাম বিরোধী তো আগের থেকেও হয়ে আসতেছে, আদিকাল থেকে হয়ে আসতেছে। তো এদের কাছ থেকে কি আশা করা যায়? যারা মাহে রমজানকে অবজ্ঞা উপেক্ষা করে, অর্থাৎ যেটাকে 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 অর্থাৎ যে বিষয়টা পালন করলে আমি ক্ষণিকের আমার ব্যক্তিত্ব ধরে রাখতে পারবো, কিন্তু অনন্তকাল আমার জীবনকে, যার হাতে যার আমার জীবন ফয়সালা, তাকে অস্বীকার করা, তার দিনকে অস্বীকার করা, উপেক্ষা করা, অবজ্ঞা করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত? তাই রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এদের কাছ থেকে ইসলামের কিছু আশা করা যায় না। বরং এরা যতটুকু ইসলামের নামে যতটুকু টকশোতে বলেন, এই মাহে রমজানে কোরআন সুন্নাহর কিছু ওয়াজ নসিহত করে, গজল করে, একজন বেপর্দা মহিলা নাচিয়ে গাইয়ে, অর্থাৎ নিজেকে প্রদর্শন করে, চেহারা সুরত প্রদর্শন করে সে গজল করতেছে, নবীর প্রতি দরদ দেখাচ্ছে, রোজার প্রতি দরদ দেখাচ্ছে, কিন্তু সে কিন্তু কোরআনের হুকুম, নবীর হুকুমকে অগ্রাহ্য করে ইসলামকে তুলে ধরার চেষ্টা করছে। এই যে ফেসবুকের ভিতরে কত নারী, অর্থাৎ এটা শুধু বাংলাদেশে না, এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশের ভিতরে মেয়েরা তারা গজল গাচ্ছে, তারা কোরআন তেলাওয়াত করছে। আরে বেকুবের বাচ্চারা, বেকুব ছাড়া এদের কী বলা যাবে? যেখানে নারীর কণ্ঠকে পর্যন্ত অর্থাৎ পরপুরুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে। নারীর কণ্ঠ অর্থাৎ মুলায়ম করা, অর্থাৎ নারীর কণ্ঠ যদি দুর্বল করে প্রকাশ ঘটানো হয়, এটা নিষেধ করা হয়েছে। পরপুরুষের সাথে উগ্রতা নিয়ে কথা বলার অধিকার দেওয়া আছে, যাতে সে অর্থাৎ শয়তান তার কাছে আশ্রয় না পাইতে পারে। তার কথাটা, তার কাজটা, তার কর্মটা নারী আপনারা বলতে পারেন, তাহলে নারী কি ঘরে বসার জন্য এসেছে? আচ্ছা, নারী কি করবে? নারীটার কর্ম কি? নারীকে আল্লাহ তাআলা যে কারণে সৃষ্টি করেছেন, পুরুষকে যে কারণে সৃষ্টি করেছেন, উভয়কে দিয়েই উভয়ই একজন পরস্পরের সঙ্গী করা হয়েছে। ধর্মীয় অনুশাসন, মহারানার বিনিময়ে হালাল করা হয়েছে, এক জায়গায় বসবাসের অধিকার দেওয়া হয়েছে। নারী পুরুষ উভয় ইসলামের, আল্লাহ রসুলের, অর্থাৎ আল্লাহর দাসত্বের ব্যাপারে, রাসূলের আনুগত্যের ব্যাপারে সমান অধিকার দেওয়া হয়েছে। সত্য কথা, নারীকেও বলতে হবে, পুরুষকেও বলতে হবে। ঈমান নারীকেও আনতে হবে, পুরুষকেও আনতে হবে। আচ্ছা, মুসলমান নারীকেও হইতে হবে, পুরুষকেও হইতে হবে, এবং হকের উপরে নারীকেও থাকতে হবে, পুরুষকেও থাকতে হবে। নারীকেও রোজা রাখতে হবে, পুরুষকেও রাখতে হবে। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের যাওয়ার ব্যাপারে প্রত্যেকটা মুসলিম ইবাদতের একই বৈশিষ্ট্য। সে আরব নন আরব, সে বিশ্ব যে ধর্মেরই হোক না কেন, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের ফয়সালা একই। দ্বিতীয় কোনো ফয়সালা কারোর জন্য রাখা হয় না। নারীর জন্য আলাদা কোনো ইসলামের ব্যবস্থা রাখা হয় নাই, পুরুষের জন্য ইসলামের কোনো আলাদা ব্যবস্থা হয় নাই। নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দেওয়া হয়েছে। নারীর অবয়ব পুরুষের অবয়বকে আলাদা করা হয়েছে। নারী অর্থাৎ উলঙ্গপনা, বেহাইয়াপনা, নির্লজ্জতা, আবার পুরুষের মাঝে উলঙ্গপনা, বেহাইয়াপনা, নির্লজ্জতা ধারণ করা, যা জিনা উদ্বেগ হয়, জিনা তৈরি হয়,
এইরকম অবস্থানকে নারী পুরুষের জন্য হারাম করা হয়েছে, যাতে সমাজে অর্থাৎ অশ্লীলতা না বেড়ে যায়, জিনা বেপর্দা না বেরিয়ে যায়, অসত্য মিথ্যা না বেরিয়ে যায়। এইসব বিষয়ে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। নারীকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, সেই নারীকে অর্থাৎ তার বৈশিষ্ট্যের কারণে ইবাদতের অনেক ছাড় পান, সুযোগ সুবিধা পান, কিন্তু নিয়ম নীতি আদর্শ বিধিবিধান ওই পুরুষেরও যা, নারীরও তাই। আবার পুরুষের ভিতরেও অনেক সময় অনেক ইবাদত অর্থাৎ ইবাদতের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, ছাড় আছে, অর্থাৎ অপারগতা, ইবাদত করার যোগ্যতা যখন হারিয়ে ফেলে, এটা বসে পুরুষ মহিলা সকলের জন্যই প্রযোজ্য করা হয়েছে। ময়দানে যুদ্ধের সময় যেখানে জিহাদ মানেই জিহাদ মানেই জান চলে যাবে, যে কোনো সময় শত্রুর আঘাতে আপনার জান চলে যেতে পারে। সেই জিহাদের মাঠেও নামাজ রোজা অর্থাৎ নামাজ অর্ধেক, এক গ্রুপ নামাজ পড়ো আর এক গ্রুপ পাহারা দাও। আর করোনার ভয়ে গোটা বিশ্বব্যাপী মুসলিম সমাজ এখন নামাজ রোজা সবই একরকম ছেড়েই দিচ্ছে, হালি ছেড়ে দিচ্ছে। হয়তো কিছুদিন পরে আর নামাজের কোনো সুন্নাতের নামাজ, কোরআন সুন্নাত যেভাবে বলেছিলেন তার খুঁজেও পাওয়া যাবে না। এইটুকু যা আছে তাও থাকবে না। এখন তো হানাফি মালিকের নামে চালানো হয়, 2 দিন পরে তাও হবে না। অর্থাৎ এইটাই আবার নতুন ফ্যাশন ধারণ করতে যাচ্ছে, তা হবে না ইনশাল্লাহ। এখন সংস্কার হবে, এখন সংস্কার হবে। তা বলছিলাম, অর্থাৎ নারী পুরুষকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার জন্য একই নীতি আদর্শ আছে। কোনো নারী পুরুষের সুরত ধরবে না, কোনো পুরুষ নারীর সুরত ধরবে না। যে নারী যে পুরুষ তার সৃষ্টির অবয়বকে, সৃষ্টির গুণকে বাদ দিয়ে আরেক সৃষ্টির রূপ ধারণ করে, তাদের প্রতি, সে নারী হোক সে পুরুষ হোক, তাদের প্রতি আল্লাহ রসুলের অভিশপ্ত। মনে রাখুন, অর্থাৎ আমাদের কর্ম আল্লাহর সামনে হাজির হতে হবে, জবাবদিহি করা লাগবে। প্রত্যেকটা মানব জবাবদিহি করা লাগবে। তা যদি মনে করেন যে আমাদের কর্ম আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, তাহলে সংযুক্ত হয়ে, অর্থাৎ এটাকে ভাষা বলে সংযত হয়ে যান। আলহামদুলিল্লাহ, সংযত হয়ে যান। আর যদি মনে করেন যে সব কিছুই প্রাকৃতিক, তাহলে বলতে পারেন, করতে পারেন, যা খুশি বলতেও পারেন, করতেও পারেন, বলার কিছু নাই। কিন্তু আপনি যদি মুসলিম মনে করেন যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার কথা কাজ অর্থাৎ জবাবদিহি করা লাগবে, তাহলে পরে আসুন আমরা সংযত হয়ে যাই। যা আমাকেও, সংযতটা আমাকেও নিরাপদ করবে, আমার কথা কাজ আমাকেও নিরাপদ করবে, আমার ছেলে মেয়েকেও করবে, সমাজকেও করবে, দেশকেও করবে, জাতিকেও নিরাপদ করবে। আর আমরা যদি উচ্ছৃঙ্খল পথ, যেটা কোরআন সুন্নাহয় নির্ধারণ করা হয় নাই, যা বলেন নাই করেন নাই, আমরা যদি সমাজে ক্ষমতা পাওয়ারকে ব্যবহার করে সমাজকে শাসন করা আদৌ শোভনীয় না। একটা জুলুম আর একটা জুলুমকে, কখনো জুলুম দ্বারা জুলুমকে বিতাড়িত করা যায় না, বরং সত্য দ্বারাই মিথ্যাকে বিলুপ্ত করা হয়েছে। তাই আসুন আমরা কোরআন সুন্নাহয় সত্য,
সেই সত্যকে মেনে কোরআন সন্না দ্বারাই, অর্থাৎ সমাজে যত অসত্য, মিথ্যা, পাপাচার, যত হারামের কাজ আছে, যত নাজায়েজ কাজ আছে, যত শিরকি বিদাতি কুফরি আছে, সবগুলাকে আমরা বিদায় করে আমরা সত্যের উপরে সমাজকে প্রতিষ্ঠিত করি। আমরা মুসলমান হওয়ার পরও কেন কোরআন সুন্নাহ মানতে অনীহা, কেন কোরআনের বিধান মানতে অনীহা? আপনারা কি মনে করেছেন পীর বাবা, খাজা বাবা, আউলিয়া বাবা, গাউস কুতুব বাবা, অমক বাবা, রাজনীতি বাবা, নেতা নেত্রী বাবা একেবারে তারা আমাদেরকে হেদায়েত দেবে, কল্যাণ দেবে, রহমত দেবে, বরকত দেবে, কিছু দিতে পারবে? কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি হেদায়েত মালিকের নন, হেদায়েত আমার হাতে। আমি কাকে হেদায়েত দেব কি না দেব এটা আমার বিষয়, আপনার বিষয় না। আপনার প্রচার করার দরকার, আপনি প্রচার করতে থাকুন। যেটা সত্য তুলে ধরুন, মিথ্যাটাও তুলে ধরুন। সত্যের ফলাফল এইটা, মিথ্যার এইটাই ফলাফল। এইটাই মাহে রমজানের জীবন, এইটা মাহে রমজানের চরিত্র, আখলাক, স্বভাব। আল্লাহ তাআলা মাহে রমজানে, রমাদান করিম নিজের মহিমায়িত ঘোষণা করেছেন এবং তিনি তার সৃষ্টির প্রতি দয়াময়, করুণাময়, অর্থাৎ মহিমায়িত, অর্থাৎ জগৎমালাকে গড়ে তুলেছেন জিন ও ইনসানের জন্য। সৃষ্টির প্রতি দয়া করেছেন, রহম করেছেন, করুণা করেছেন। উনি প্রতিশোধ গ্রহণকারী, কিন্তু প্রতিশোধ গ্রহণ করা আগে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন যে তোমরা খারাপ কাজ করো না, এর থেকে বেঁচে থাকো, সংশোধন হও, ভালো হয়ে যাও, নয়তো তোমাদের পাকড়াও করা হবে। জমিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এতই সৌভাগ্যশালী, আমাদের আমলনামা দুনিয়াতে ওপেন হবে না, প্রকাশ হবে না। একটা লোক জিনা করছে, যেটা প্রকাশ হয়ে যায় সেটার বিচার হবে। মারামারি, কাটাকাটি, যেটা প্রকাশ ঘটবে তার বিচার হবে, এবং সে বিচারটা যেটা নির্ধারণ করেছে সেটা মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর বিচারকে না মেনে আপনারা যদি প্রচলিত বিচার করেন, কিন্তু আল্লাহর বিচার কিন্তু হচ্ছে না, সেটা ধরাই থেকে যাচ্ছে। তা আপনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর বিচারকে মানছেন না, নিজেদের বিচার করবেন। যারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের, ফাসেক, জালিম। মাইদা 44, 45, 47 বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা, এটা তো কোরআন সুন্নাহ বিচার ব্যবস্থা না, এটা প্রচলিত বিচার ব্যবস্থা। প্রচলিত বিচার ব্যবস্থা প্রচলিত বিচার ব্যবস্থা দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো জাতি, ধর্ম মানুষের মাঝে ন্যায় নীতি, ইনসাফ, সততা, সত্যতা প্রকাশ ঘটাইতে পারবে না। মানুষের অধিকারকে এটা নিশ্চিত করতে পারবে না, এবং এটা সমস্যা থেকেই যাবে, সমস্যা বাড়তেই থাকবে। একজন মুসলমান তারা যদি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাদেরকে কি বলা হয়েছে? কাফের বলা হয়েছে, জালিম বলা হয়েছে, তাদেরকে ফাসেক বলা হয়েছে, সুবিধাবাদী, সীমালঙ্ঘনকারী, কাফের বলা হয়েছে। তালিফারি যে বিচার ব্যবস্থা, আপনি যেভাবে বিচার করেন, জরুরি কোর্ট বসান, হাইকোর্ট বসান, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সিএমএম কোর্ট, আর যে কোর্টই বসান, আর আরও যেন কি কি কোর্ট বলে, যে কোর্টই বসান, সবই কাফের, ফাসেক, জালিম। কিন্তু আপনারা যে বিচার ব্যবস্থা করছেন, হাসরের মাঠে এই বিচার ব্যবস্থা কার্যকর থাকবে না, এবং এই বিচার ব্যবস্থাটা, অর্থাৎ আল্লাহর বিচার, এটা ধরাই থেকে গেল। অর্থাৎ মানব জাতি আল্লাহর কাছে ধরাই থেকে যাচ্ছে,
এর থেকে নিষ্ক্রিয় পাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আসুন, এই মাহে রমজান শুধু ইফতার সেহরির জন্য না, শুধু অর্থাৎ সেহরির থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকলাম তা নয়, আমাদের স্বভাব, চরিত্র, বিশ্বাস, আমল, ঈমান, আমল, নৈতিকতা, অনৈতিকতা, সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ সকল দিক বিচার বিশ্লেষণ করে নিজে, নিজের পরিবার পরিজন এবং সমাজে যত অনাচার, অবিচার, অসত্য রাস্তা আছে সেগুলো আমরা প্রত্যাখ্যান করি। যেটা আমাদের জন্য ক্ষতিদায়ক সেটা প্রত্যাখ্যান করি, যেটা আমাদের জন্য করণীয় সেটা আমরা ধারণ করি। তবেই এই মাহে রমজানের অর্থাৎ মাহে রমজানের চরিত্র আমাদের চরিত্র সমান হবে। মাহে রমজান যেরকম আল্লাহ তাআলা মানব জাতির প্রতি, সৃষ্টির প্রতি মহিমায়িত, তার মহিমায়িত ইলাহা গুণ ব্যক্ত ঘটিয়েছেন, আবার বান্দারও প্রতি, বান্দার দুইটা দিক, মানুষের দুইটা দিক। একটা হলো আমার চরিত্র, আমার কথাবার্তা, আমার জীবনযাপন, আমার যা কিছু আছে সব কিছু নাপাকির থেকে, হারাম থেকে, নাজায়েজ থেকে নিজেকে নিরাপদ করতে হবে। এক, দ্বিতীয় হলো আমাকে অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের নাজাত পেতে হবে, অর্থাৎ আমাদের আমলনামার সামনে, অর্থাৎ আমাদের জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথ অন্বেষণ করতে হবে। এর জন্য আমাদের তওবা, আমাদের ঈমান, আমাদের নেক আমলকে সঠিক রাখতে হবে এবং শুদ্ধ রাখতে হবে, নির্ভুল রাখতে হবে। আবার আমাদের কাপড় চিপুর, কথাবার্তা, জীবনযাপন, ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খারাপ, যেটা ঘৃণিত, যেটা হারাম, যেটা নাজায়েজ, সেসব কর্মকাণ্ড আমাদের চরিত্রের যেগুলা নিকৃষ্ট বিষয় আছে সেগুলোকে বাদ দিয়ে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে ধারণ করতে হবে। এটাও ঈমানের অংশ। আবার ঈমান অর্থাৎ তওবা করতে হবে, ঈমান রক্ষা করতে, ঈমান রক্ষার জন্য ঈমান আনতে হলে পরে তওবা করতে হবে, ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। এগুলো হলো দুনিয়া এবং আখেরাতের জীবন ব্যবস্থা। আর প্রত্যেকটা মুসলমানের জন্য নাপাকির থেকে পরিষ্কার থাকতে হবে। খাদ্য, বস্ত্র, ধোয়া, মাজা, তারপরে ঘর সংসার ঝাড়ু দেওয়া, ময়লা থালি পরিষ্কার করো, অর্থাৎ মোষ ছোটো করো, দাড়ি ছেড়ে দাও, চুল আছড়াও, তারপরে আপনার কাপড় চোপড় পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, হারাম থেকে বেঁচে থাকো, নাজায়েজ থেকে বেঁচে থাকো। এগুলা আমাদের মানব জীবনে অর্থাৎ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদেরকে অর্থাৎ উত্তম চরিত্র অধিকারী যেরকম হতে হবে, আবার উত্তম চরিত্রের নাপাকির থেকে আমাদেরকে অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। নাপাক হয়ে যেরকম আপনার শরীরে নাপাক লেগে আছে, আপনি কি নামাজে দাঁড়াইতে পারবেন? পারবেন না। নামাজ হলো ইবাদতের অংশ, এটাও ইবাদতের অংশ। তওবা করতে হবে, এটাও ইবাদতের অংশ। আপনাকে ঈমান আনতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে, এটাও ইবাদতের অংশ। এটা ঈমানের সাথে সংযুক্ত। আপনাকে আমাকে ঈমানের সাথে সংযুক্ত থাকতে হবে, তওবার সাথে সংযুক্ত থাকতে হবে, নেক আমলের সাথে সংযুক্ত থাকতে হবে। কিন্তু নাজেজ হারাম দ্বারা এগুলা কিন্তু সংযুক্ত থাকা যায় না। আপনার কাপড় ময়লা আছে, টুপি ময়লা হয়েছে, এগুলা আপনি পরিষ্কার করুন এবং এগুলা ধৌত করুন, ময়লা পরিষ্কার ফেলে দিন, পরিপাটি হন, সুন্দর অবয়ব গড়ে তুলুন। অর্থাৎ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে,
ছেলে মেয়ে বউ বাচ্চার সমাজে যেখানে নাপাকি রয়েছে, নাপাক থেকে পাক হও এবং নাজায়েজ থেকে অর্থাৎ আল্লাহর দরিদ্রতা থেকে তওবা করো, ঈমান এনে ফিরে আসো। এই দুইটা দিক আমাদেরকে, দুইটা দিকই ঈমানের অংশ, দুইটা দিকই আমাদের জীবনে ওতপ্রোতভাবে চড়তে হবে। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সকল রোজা রাখার তৌফিক দান করুন। আপনারা ভয় করবেন না, আপনারা কখনো ভয় করবেন না। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আমাদের রক্ষা করবেন। সব সময় পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের প্রতিরক্ষা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ধর্মেও ব্যাপারে, জাতির ব্যাপারে সব সময় আমরা সতর্ক, সাবধান আছি। এবং যেটা অন্যায় অবিচার, আমাদের স্বাধীনতা যেটাকে বলা হয় সার্বভৌমত্বর সাথে কোনো আপোষ করা যাবে না, প্রতিরক্ষার সাথে কোনো আপোষ করা যাবে না, ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই, রাষ্ট্রের সাথে, রাষ্ট্র ব্যবস্থার সাথে কোনো আপোষ নাই। অর্থাৎ সকল ক্ষেত্রে আমরা একটা আলাদা ভূমি, আমাদের আলাদা ভূমির ভিতরে এখানে বিভিন্ন ধর্মের লোক আছে। অন্য ধর্মরা তারা তাদের মতন অর্থাৎ তাদের ধর্ম অনুযায়ী চলবে, আমরা মুসলিম আমাদের ধর্ম অনুযায়ী চলব, তারা তাদের ধর্ম মতন অনুযায়ী চলবে। আর যত অর্থাৎ হুকুম আকাম বিধি বিধান এই মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে যত নষ্টামি কথাবার্তা, যত ইতরামি কথাবার্তা, একটু লজ্জা থাকা উচিত। সামান্যতম যদি ঈমান থাকতো অর্থাৎ ইসলামের ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে আপনারা কি পরাভূত করতে পারবেন? সে আপনি হন, আমি হন, যেই হোক, পারবেন না। তাহলে পারে এই যে আমাদের বর্তমান বিশ্বব্যাপী এই যে শাসক গোষ্ঠীর থেকে অর্থাৎ সে যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, এই যে মানুষের পর অত্যাচার নির্যাতন চালায়, এগুলা কি লজ্জাজনক কথা না? আপনাকে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, আপনি সেখানে জুলুম করেন, কি লজ্জার বিষয়। আসুন আমরা এইসব কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে মানুষকে আল্লাহমুখ করে দিই, কোরআনমুখ করে দিই, রাসূলমুখ করে দিই। তখন আপনার ওই কোনো লাটু লাগবে না, গুলু লাগবে না, টিয়ার গ্যাসও লাগবে না। মানুষের ভিতরে যদি আল্লাহ ভীতি তৈরি হয়, তখন মানুষ সে সামাজিকভাবে সকল ক্ষেত্রে, আমি যদি, আমার সন্তানরা যদি, আপনার সন্তানরা যদি, আপনি যদি মানুষের অধিকার সম্বন্ধে সচেতন হয়, সে সমাজ কোনোদিন মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, আধিপত্য বিস্তার করার জন্য এই রকম ভাবে মার কাট করতে পারে না, না, না। আমরা আরেকজনের অর্থাৎ অধিকার সম্বন্ধে সচেতন না বিধায় আমি আমার সত্য দেখি, আমার দল দেখি, আমার অর্থাৎ স্বেচ্ছাচারিতা, আমার স্বজনপ্রীতি, আমরা এইটাকে গুরুত্ব দিই। কিন্তু মানুষের অধিকার সম্বন্ধে আমরা সেটাকে গুরুত্ব না দেওয়ার কারণে, না বোঝার কারণে আজকে সমাজে এইভাবে অর্থাৎ আধিপত্য, মানুষের আধিপত্য অর্থাৎ শাসকদের আধিপত্য, সমাজের অধিপতিদের আধিপত্য, আন্তর্জাতিক আধিপত্য এইভাবে বিস্তার করে আসতেছে। এক আধিপত্যের সাথে আর এক আধিপত্য জড়িত রয়েছে, সমান তালে জড়িত রয়েছে। এখানে মানুষের অধিকার সম্বন্ধে বলিষ্ঠ হচ্ছে, পদদলিত হচ্ছে, যে কারণে সমাজে অর্থাৎ বিশৃঙ্খলা, অনাচার, অবিচার এবং অস্বস্তি নেমে আসছে। এর থেকে বাঁচতে হলে পারে মানুষের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে। সমাজে যারা দায়িত্ববান তাদেরকে সচেতন হতে হবে। দায়িত্ব শুধু মার কাট ওই টিয়ার গ্যাস মারলে পারে যে সমাজ ঠিক হবে তা না। অর্থাৎ এগুলা তৈরি করা হয়, ভীত সন্ত্রাস তৈরি করা হয়, যে কারণে মানুষ হয়তো মনে করবে ভীত হয়ে পড়ছে। কিন্তু মানুষ যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই ব্যাপার কি আপনারা সচেতন থাকে?
আস্তে আস্তে মানুষে যদি জুলুম করে, আস্তে আস্তে তার কর্মকাণ্ডগুলা, যেরকম মাছ শুটকি করে, আস্তে আস্তে তার কাছ থেকে শুটকির ভিতর থেকে কিন্তু দুর্গন্ধ বেরোইতেই থাকে। শুটকি মাছ আপনি খাইতে পারেন, কিন্তু এই শুটকি মাছ দুর্গন্ধ বেরোইতেই থাকে। এটা স্বাভাবিক। মাছ, গোশও কিন্তু শুটকি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের গোশত, এমনি গোশত শুটকি করতেন। গোশও শুটকি করা যাবে, মাছও শুটকি করা যাবে। এই যে কিশমিশও শুটকি হচ্ছে, অর্থাৎ শুটকি মানে দুর্গন্ধ বেরোয়। জুলুম বলেন, শিরকি, বেদাতি, অত্যাচার, নির্যাতন বলেন, এর কার্যকারিতা হলো নিকৃষ্ট, এর কার্যকারিতা হলো ধিক্কৃত। কোনো দিন মানুষ অর্থাৎ ভীত সন্ত্রস্ত হোক এমন কোনো কর্মকাণ্ড সমাজে কেউ করবেন না। আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা ভয় করারই মতন রব, এবং তিনি দারুল কাহার, অর্থাৎ তার কাছে আমাদের সকল কর্মময় জীবন, সকল কথা জবাবদিহি করা লাগবে। মানুষের সৃষ্টি এবং স্রষ্টার অধিকার সম্বন্ধে সচেতন হন, সাবধান হন। দেখবেন পৃথিবী তখন কত সুন্দর হয়ে যাবে, সমাজ কত সুন্দর হয়ে যাবে। আর তা না করে ভয়ভীতি প্রদর্শন করে, আল্লাহ রসুলের বিদ্রোহিতা করে আপনারা কেউই টিকতে পারবেন না, কেউই না। যত অত্যাচার নির্যাতন বাড়বে, ততই সমাজে, অর্থাৎ সমাজের ভিতরে মানুষের মাঝে ক্ষোভ দানা বাঁধতে থাকবে। এটা কখন বিস্ফোরণ হবে আল্লাহ ভালোই জানেন। তাই বিস্ফোরণ হওয়ার আগেই সকলে সংযত হন, সাবধান হন। আপনি দেখবেন একটা বিস্ফোরণ হলে পারে সেটা আউলিয়ে যায়। আর আপনি যদি সাবধান থাকেন, সতর্ক থাকেন, সমস্যাগুলো যদি সমাধান করেন, কোনো কর্মকাণ্ড যেভাবে সমাজে, রাষ্ট্রের ভিতরে এগিয়ে চলছে, এটা আসলে দুঃখজনক। এর থেকে আসুন সকলে আল্লাহ বোধশক্তি দান করুক। এবং এই যে আজকে দেখলাম, অর্থাৎ আর কি বলবো, যাই হোক, অনেকে বলতেছে ইসলামিক দল অমক তমক, তাদের সোজা করো, জেলে নাও, অমক নাও, অনেকের বিচার করবে, এ করবে, 7-5 করবে। আস্তে আস্তে এটা বাড়তেই থাকবে। এতে হিংসা, বিদ্বেষ, অহংকার, শোধ, প্রতিশোধ বাড়তেই থাকবে। এটা কখনো কমবে না। এই বাড়তে বাড়তে এমন একটা ঘটনা ঘটবে যখন এরশাদকে কিন্তু কেউ নামাতেই পারতো না। ওই যে ডাক্তার মিলনকে যখন মারিয়ে দিল, মারলো, তারপরে ওই যে গণতন্ত্র মুক্তি পাক যখন মারলো, তখন মানুষের একটা, সে কাফের হোক, সে মুসলিম হোক, সে ভালো হোক মন্দ হোক, সে গণতন্ত্রবাদী কম, কিন্তু একটা মানুষ যখন মারা যাচ্ছে, তখন আর একটা মানুষের কিন্তু ভিতরে, অর্থাৎ প্রতিক্রিয়া শুরু হয়। দেখবেন একটা রিক্সাওয়ালার থাবড় দিলে পারে আর একটা রিক্সাওয়ালার চোখের পানি পড়ে। একজন শ্রমিকের গায়ে হাত দিলে আর এক শ্রমিকের গায়ে লাগে। আপনি সমাজের উপর আঘাত দিবেন, সমাজে লাগবে। আপনি আলেমদের উপর আঘাত দিবেন, আর এক আলেমের কষ্ট লাগবে। এইভাবে সমাজে, অর্থাৎ কষ্ট না বাড়িয়ে, কান্না না বাড়িয়ে, দোয়া না বাড়িয়ে, আমরা আসুন দোয়া করি। আমাদের জীবনে যত অনাচার অবিচার আছে, যত পাপাচারের রাস্তা আছে, আমরা সেইগুলা করি। আমরা এমন যেন দোয়া না করি একজন মুসলিম আর একজন মুসলমানের সাথে এমন কোনো আচরণ না করি, সে মুসলিম হোক, নন মুসলিম হোক, যে একদিনকের বড় তাকে আমরা শ্রদ্ধা করি, যে একদিনের ছোট তাদেরকে আমরা স্নেহ করি। সে কাফের হোক, মুনাফেক হোক, মুসলিম হোক, নন মুসলিম হোক, আমাদের সমাজের ভিতরে দায়বদ্ধতা নিয়ে আসি, সমাজের ভিতরে শ্রদ্ধাবোধ, স্নেহবোধ আমরা ফিরিয়ে আনি। তা যদি না করে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতর হয়ে, অর্থাৎ
আধিপত্য বিস্তার করার জন্য, অর্থাৎ স্বেচ্ছাচারিতা, অর্থাৎ যেটা হলো নিজেদেরকে সমাজের উপর আধিপত্য বিস্তার করার জন্য ভয়ভীতি প্রদর্শন, সে যেই হোক না কেন, আপনি হন আমি হন, এইটাই তো আমাদের রাষ্ট্র পলিসি, শাসক পলিসি। এইসব পলিসির থেকে বাদ দিয়ে, অর্থাৎ মানুষের অধিকার সম্বন্ধে, মানুষের ন্যায়নীতি ইনসাফ কীভাবে আসবে, কীভাবে ন্যায় বিচার হবে, কীভাবে স্বস্তিতে আসবে, সেই পথ অবলম্বন করুন। এর বাইরে অর্থাৎ আপনারা যাই মনে করেন না কেন, সমাজের সবচেয়ে নিগৃহীত হলো দাড়ি টুপিওয়ালারা, সবচেয়ে নিগৃহীতভাবে এদেরকে সমাজে অর্থাৎ মূল্যায়ন করা হয়, সকল ক্ষেত্রে সকল পর্যায়ে ধিকৃত করা হয়। এরা নিরীহ মানুষ, আর এদের সাথে এইসব আচরণ এগুলা করবেন না, এগুলা থেকে বিরত থাকুন। যাদের ধরেছেন ছেড়ে দিন। আপনারা কি ভালো, রাষ্ট্র ব্যবস্থা কি ভালো, নলেজে আছে না, সকলের নলেজে আছে কে কি করছে কে না করছে। এখন এগুলা তো বলার প্রয়োজন নাই, তাতে এত বিশৃঙ্খলা বাড়বে। এগুলোর দরকার কি? পরিস্থিতি হয়েছে, পরিস্থিতি যাতে সামাল হয়, যাতে সামনে অগ্র না বাড়ে, হিংসা বিদ্বেষ না বাড়ে, যাতে মানুষের মাঝে অস্বস্তি পরিবেশ না আসে, এইগুলা দেশে কেউ করবেন না, করার চেষ্টা করবেন না। এতে সমাজের ভালো হবে না, দেশেরও ভালো হবে না। আধিপত্যবাদীরা, আন্তর্জাতিক আধিপত্যবাদীরা প্রভাব বিস্তার করবে, সমাজের নৈরাজ্য তৈরি হবে। এগুলার থেকে না যে মানুষের মাঝে কিভাবে স্বস্তি আসবে, কাউকে শত্রু না ভেবে, অমুক না ভেবে, আপনি যদি কাউকে ভালো চোখে দেখেন, আপনি যদি কাউকে সালাম দেন, ওই সালামের ব্যক্তি আপনাকে মারতে পারে না। অর্থাৎ সে যদি মুসলিম হয়ে থাকে, সে কখনো আপনাকে খারাপ বলবে না। যখনই তার ভিতরে মুনাফিকি থাকবে, তার ভিতরে ষড়যন্ত্র থাকবে, তার ভিতরে অন্য ফন্দি থাকবে, সে যখন ইসলামকে ব্যবহার করবে, তখনই তার ভিতরে খারাপ চরিত্র প্রকাশ করবে। তাই সমাজে, অর্থাৎ এটা প্রকাশ্যে বলছি, ধরপাকড়, মারামারি, কাটাকাটি, মামলা টামলা এইসবগুলোর ভিতরে না যে, অর্থাৎ কিভাবে শান্তি আসবে, সকলের সাথে আলাপ আলোচনা করে, বর্তমান বিশ্ব অর্থনৈতিক সমাজ ব্যবস্থা মারাত্মক প্রতিক্রিয়া চলছে, মারাত্মক ক্ষেত্র চলছে। এরপরে যদি মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ যদি ছড়াইতে থাকে, এটা যদি স্থায়ী নেয়, তাহলে সমাজ ভেঙে পড়বে। এর থেকে সকলে, অর্থাৎ দেশটাকে, এদেশ আমাদের সকলেই, সমাজ সকলেই, সব কিছু ধর্ম আমাদের সকলেই। আসুন আমরা সকলেই যেন, অর্থাৎ আমাদের জীবনকে, আমরা মানুষের অধিকারকে, মানুষ যাতে ন্যায়নীতি পায়, ইনসাফ পায়, ইনসানিয়াত পায় এবং মানুষের অধিকার পায়, নিশ্চিত হয়, সেই ব্যবস্থা করতে হবে। সমাজের ভিতরে অশ্লীলতা, ব্যয়াপনা, হারাম যত রাস্তা আছে, সেগুলো যাতে প্রভাব বিস্তার না করতে পারে, যেগুলা সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, নারী শিশুর ক্ষতি হবে, সেগুলা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এইসব কর্মকাণ্ড থেকে সকলে দূরে থাকুন এবং সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা দ্বারাই কেবল, অর্থাৎ আল্লাহ রসুলের রাস্তায় কেবল একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায়। এটাই হলো মাহে রমজানের ফজিলত। কোরআন সুন্নাহ এইভাবেই আদেশ নির্দেশ করেছেন। এইটাই মাহে রমজান, লাইলাতুল কদরের কর্মকাণ্ড আমাদের জন্য প্রাপ্ত। আমরা এটাই প্রত্যাশা করি এবং প্রাপ্তি যেন তাই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।